আসসালামু আলাইকুম। আমাজন এফিলিয়েট মার্কেটিং, এফিলিয়েট যারা করে তাদের ম্যাক্সিমাম আমাজন নিয়ে কাজ করে। তো আজকে টিউটোরিয়ালটা বেসিক্যালি যারা হচ্ছে নতুন কাজ করতে চাচ্ছে আমাজন এফিলিয়েট নিয়ে তাদের জন্য। তেমন কিছু থাকছে না এখানে। কিভাবে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে হয়, আমাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখাবো। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ থেকে ফোন নাম্বারে বা ভেরিফিকেশনের সমস্যা হয়, কল আসে না। কিছু খুঁটিনাটি বিষয় আজকে দেখাবো। তো সেজন্য আমাদেরকে আসতে হবে আমাজন অ্যাসোসিয়েট পেজে, যেটা অ্যাফিলিয়েট program.amazon.com, অথবা গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। আমাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ করলে আসবে। আমাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ করলাম, করার পর যে প্রথম লিঙ্কটি আমাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো এখানে আসার পরে আমাদেরকে জয়েন নাও ফর ফ্রি বাটনে ক্লিক দিতে হবে। তারপর এখানে আসবে আপনার সাইন ইন, অর্থাৎ হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, এবং এখানে হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান আমাজন অ্যাকাউন্ট পাসওয়ার্ড। এখানে দিব হচ্ছে আই এম নিউ কাস্টমার, ওকে, দিয়ে সাইন ইন ইউজিং আওয়ার সার্ভার, সিকিউর সার্ভার। তো এখানে আপনার নাম দিতে হবে, আমি আমার নামটা দিচ্ছি। ওকে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি এটা কপি করে আবার এখানে পেস্ট করি। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড আমি দিচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, তারপর এখানে আসছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে পে নেম, অর্থাৎ আপনার নামটা দিবেন। আর যারা হচ্ছে গিয়ে পেওনিয়ার কার্ড ইউজ করবেন পেমেন্ট উইথড্রর ক্ষেত্রে, তারা একদম পেওনিয়ারের ঠিক যে নামটা আছে পেওনিয়ার অ্যাকাউন্টে সেটাই ব্যবহার করবেন। অ্যাড্রেস লাইন 1, অবশ্যই ভ্যালিড একটা অ্যাড্রেস দিবেন। এখানে সিটি, এখান থেকে স্টেট, কান্ট্রিটা সিলেক্ট করি বাংলাদেশ, এবং স্টেট হচ্ছে আমরা চিটাগাংয়ের জন্য CH, জিপ কোড হচ্ছে 4100, ফোন নাম্বার এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করব, কান্ট্রি কোড +880, ওকে, 0 থেকে শুরু হবে। ওকে, তাহলে এটা ক্লিক দেওয়া থাকবে। নেক্সট, এখানে আপনি আপনার যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওদের এফিলিয়েট মার্কেটিং করবেন, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি মনিটাইজ করবেন, আর্ন করবেন, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি নিয়ে আসি, আমার একটা অ্যাড্রেস নিয়ে আসি। আর যদি কারো ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে একটা কাজ করবেন, যেমন গুগলে যাই আমি, যাওয়ার পর এখানে আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, সাপোজ আপনার এখন ওয়েবসাইট নাই, আপনি অন্যভাবে মার্কেটিং করবেন, ইমেল মার্কেটিং করতে পারেন, অথবা করতে পারেন ইউটিউবে করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সাপোজ আমাদের নিশ হচ্ছে বিউটি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব।
তো সেজন্য হচ্ছে আমি একটা বিউটি রিলেটেড কিওয়ার্ডস লিখে সার্চ করি, মেকআপ স্টেপ বাই স্টেপ দিলাম। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে, আমি একদম লাস্টের দিকে চলে যাব। লাস্টের দিকে আমি 10 নম্বর পেজে যাই। এখানে কি দেওয়া যায়, একটু খুঁজে একটা জাস্ট একটা ওয়েবসাইট হলে জাস্ট অপরিচিত, যেগুলো আপনার তেমন পপুলার না, লাস্টের দিকে 10, 15, 20 নাম্বার পেজ থেকে নিলে সেটা একটু সেফ হয়। বুকস, ওকে 12 নম্বর পেজে যাই। লিস্ট, প্রথম দিকে যাই, 7 নম্বর পেজে দেখি একটু। এইটা দিতে পারি, যেমন www.totalbeauty.com, হ্যাঁ এটা আমরা দিতে পারি, ইউজ করি এটা। নেক্সট, এখানে যদি মোবাইল অ্যাপস থাকে, অ্যান্ড্রয়েড অ্যাপস বা আইফোন অ্যাপস, সেটার লিঙ্ক এখানে দিবেন। তো দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক দিলাম, তারপর নেক্সট দিলে এখানে কি বলতেছে, আর এনি অফ দ্য ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপস লিস্টেড অ্যাবভ ডিরেক্টেড প্রাইমারিলি অ্যাট চিলড্রেন আন্ডার 13, এটা অবশ্যই নো দিবেন। দেওয়ার পর কনফার্ম হওয়ার পর এখানে আপনাকে একটা নাম চাইবে, একটা নাম দিয়েছি, গ্রেড ভ্যালু দিলাম, ওয়েবসাইটটা আসলে এখানে। তারপর এখানে আছে হোয়াট আর ইউর ওয়েবসাইটস আর মোবাইল অ্যাপস অ্যাবাউট, কি নিয়ে আপনি এটা কি শপিং সাইট নাকি এটা ব্লগ সাইট না আদার্স, একটু লিখতে হবে। এখানে লিখবো যে সিম্পলি ব্লগ সাইট লিখে দিই। ওকে, সো এখানে আছে হুইচ অফ দ্য ফলোইং টপিকস বেস্ট ডেসক্রাইব ফর ইউর ওয়েবসাইট, কোন টপিকস নিয়ে আপনার ওয়েবসাইটটা আছে। এখানে আমি পেয়েছি হেলথ, মেডিকেল, হেলথ, বিউটি। সেকেন্ডটাতে আমি চাচ্ছি যে আরো কিছু অ্যাড করব, আপাতত থাকুক, সমস্যা নাই। এখানে লাগবে না। হোয়াট টাইপস অফ অ্যামাজন আইটেম ডু ইউ, অর্থাৎ আপনি কোন কোন আইটেম নিয়ে আপনি অ্যামাজনের কোন কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। তো এখানে ইলেকট্রনিক্স, যেহেতু বিউটি হেলথ, বিউটির মধ্যে জুয়েলারি তো থাকে দিলাম, এবং হেলথ অ্যান্ড বিউটিটাও দিলাম। বেসিক্যালি এটা হওয়ার কথা, শুধু জুয়েলারিটা রাখলাম। হোয়াট টাইপ অফ আর ইউর ওয়েবসাইট আর মোবাইল, কোন ধরনের ওয়েবসাইট এটা, হতে পারে ব্লগে দিলাম। তারপর আপনার ট্রাফিক সোর্স, হ্যাঁ ট্রাফিক সোর্সটা হচ্ছে আমি ইমেল, তারপর সোশ্যাল নেটওয়ার্ক, ফোরাম, এসইও, ব্লগ। হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস টু জেনারেট ইনকাম, এখানে আদার্স দিলাম। তারপর হচ্ছে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্কস, মানে দিতে পারেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অথবা ব্লগ, ওয়ার্ডপ্রেস, এটা না দিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাই দিই। হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর্স, আপনার 5,000 থেকে 50,000 দিলাম।
হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়েনিং অ্যামাজন এসএসসি? এটা কেন জয়েন করতেছেন? টু মনিটাইজ মাই ওয়েবসাইট, এটা থাকবে। কিভাবে তাদেরকে পেয়েছেন, অনলাইন সার্চ দিব অথবা এখানে ওয়ার্ড অফ মাউথ দিলাম। ক্যাপচাটা ফিল আপ করি, PPW8GE, নেক্সট। আচ্ছা, এখানে সমস্যাটা, মেইন সমস্যাটা আমাদের এই জায়গাতেই হয় যে ফোন কল আসে না বা নাম্বার ভ্যালিড দেখায় না, একটু ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমি একটু ট্রাই করি, প্রথমে আমার নাম্বারটা দিয়ে ট্রাই করি। এখানে লেখা আছে যে কান্ট্রি কোড, যে প্লিজ ইনক্লুড দ্য ফুল ফোন নাম্বার along with the country code should include a plus sign, লেখাই আছে এখানে। প্লাস দিলাম, বাংলাদেশ কোড হচ্ছে 880, তারপর হচ্ছে 1, আমার নাম্বারটা দিচ্ছি আমি। ওকে, এখন আমি কল মি নাও দিলাম। সমস্যাটা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা, Amazon is prohibited from making calls to the number you have entered। এই নাম্বারে সে কল দিতে পারতেছে না, ঠিক আছে। তো আমি অন্য একটা নাম্বার ইউজ করি, একটা ইউএসএন নাম্বার ইউজ করি। সেক্ষেত্রে আপনারা ইউএসএন নাম্বার কিভাবে পাবেন সেটা আমি আরেকটা টিউটোরিয়ালে করে দিব, এবং এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা সেই লিঙ্কটা পাবেন, কিভাবে একটা ইউএসএ নাম্বার, ফ্রি নাম্বার পাবেন, সেই লিঙ্কটা আমি দিয়ে দিব, ভিডিও লিঙ্কটা। তো আমি নাম্বারটা দিচ্ছি এখানে। দিলাম, দেওয়ার পর সে এদিকে এই কোডটা চেঞ্জ হয়ে অন্য একটা কোড দিবে, এবং সেটা আমাকে মোবাইলের কল আসার পরে আমাকে টাচ প্যাড বা কিপ্যাডে এই পিনটা চাপলে এটা ভেরিফাইড হয়ে যাবে। আমি কল মি নাও বাটনে ক্লিক দিই, একটু ওয়েট করতে হবে। কল এসেছে, আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, ভেরিফাইড হয়েছে অ্যাকাউন্টটা। ভেরিফাইড হওয়ার পর এখানে ক্লিক দিতে হবে, চেকবক্স ক্লিক দিয়ে দেওয়া লাগবে, দিয়ে এখানে ফিনিশ ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে লেখা আসছে কনগ্রেটস, আমার নামটা এখানে, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং amazon.com অ্যাসোসিয়েট প্রোগ্রাম, ইউর ইউনিক আইডি, এটা হচ্ছে আমার ইউনিক আইডি, যেটা আমি দিয়েছিলাম, গেট ভ্যালু দিয়েছিলাম, এটা টোটাল আইডি আমার। এন্টার ইউর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন নাও, অথবা পরেও এগুলো সেট আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে দেখা দিচ্ছি কিভাবে সেট আপ করতে হবে। পেমি Amazon গিফট, আপনি কিভাবে পেমেন্ট পেতে চাচ্ছেন সেটা হচ্ছে পেমি ডিরেক্ট ডিপোজিট, পেমি বাই চেক, মিনিমাম 100, এটা পেমি। এখানে আপনার কি দিবেন, ব্যাংক ইনফরমেশন গুলো এখানে দেওয়া লাগবে। ব্যাংক ইনফরমেশন গুলো আমি এখন অ্যাড করব, সেজন্য আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে যাই।
সো আমি এখানে আমার ইনফরমেশনগুলো সব দিয়েছি, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট টাইপ, চেকিং হবে নাকি সেভিংস অ্যাকাউন্ট, সেটা আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে আছে গ্লোবাল পেমেন্ট সার্ভিসের আন্ডারে, অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার দিলাম। দেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড কন্টিনিউ উইথ ট্যাক্স ইনফরমেশন। ওকে, আমাদের আসছে ট্যাক্স ইনফরমেশন আসছে। এখানে আপনাকে ফিল আপ করতে হবে, কিছু ইনফরমেশন দিতে হবে ফর ইউএস ট্যাক্স পারপাস। এখানে আপনি ইউএস এর সিটিজেন কিনা, অবশ্যই নো হবে, সেভ এন্ড কন্টিনিউ। তারপর এখানে আসছে টাইপ অফ বেনিফিশিয়াল ওনার, আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক, আমি অবশ্যই বাংলাদেশ দিব। ফুল নেম, আমার নাম দিলাম, কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস যা দিলাম, ওকে। তারপর মেইলিং অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। Are you an agent acting as an intermediary? Okay, এটা এজেন্ট না, সো নো। ওকে, তারপর এখানে আছে প্লিজ কনফার্ম হোয়ার দ্য সার্ভিস provided to Amazon is okay, all service inside inside, ওকে, এটাই দিলাম। written by, ওকে, এটা কি চিহ্ন দেওয়া থাকবে। ইউএস পারসন ট্যাক্স ইন্ডিভিজুয়াল, ইউএস পারসনরা এটা ফিল আপ করবে, যদি ইউএস এর বাইরে আমরা সেটা আমরা ফিল আপ করবো না। তারপর এখানে আসছে ট্যাক্স ইনফরমেশন টিন, হ্যাঁ, যেহেতু আমরা ইউএস এর না, ঠিক আছে, সো আমাদের এটা ফিল আপ করার দরকার নেই। সেভ এন্ড কন্টিনিউ। ক্যাশন প্লিজ করেন তা আচ্ছা, কি সমস্যা দেখা যাচ্ছে, আচ্ছা এটা লাগবে। I have a foreign non-US income tax, আচ্ছা, I do not have US TIN or foreign, তো নাই, সেখানে এটাই দিই। Save and continue. ওকে, আমার চলে এসছে নেক্সট ইনফরমেশন গুলো। এখানে যে আমরা ফিল আপ করলাম সব এখানে চলে আসছে। তারপর এখানে আছে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, তারপর এখানে আছে যে ফর্ম ডেলিভারি গো, আচ্ছা, receive my form electronically, এটা সিলেক্ট দেওয়া থাকবে। ইলেকট্রনিক সাইন, আচ্ছা, ইলেকট্রনিক সাইন হলে আপনাকে সাইন দিতে হবে। আই উইল, আচ্ছা, এটি দিই আমরা, এখানে মেইল সেন্ড করা ঝামেলা না করি, এগুলো সবগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে। তারপর এখানে সিগনেচার, আপনার সিগনেচারটা দিবেন, আমি আমার নাম দিলাম, ওকে। আজকে ডেট থাকলো, ইমেল, আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এখানে। ক্যাপাসিটি ইন্ডিভিজুয়াল দিলাম, তারপর সাবমিট। ওকে, হয়ে গেল, আমাদের সিগনেচার চলে আসলো। ওকে,
সো আমাদের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে যে নেম বা সামথিং ব্যাংক সুবিধা দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। তো এভাবেই একটা অ্যাফিলিয়েট সাইট, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আমরা করে ফেলতে পারি খুব সহজেই। বেসিক্যালি সমস্যাটা হয় আমাদের ব্যাংক ইনফরমেশনগুলো নিয়ে, এবং সমস্যা হয় ফোন নাম্বার ভেরিফিকেশন নিয়ে সমস্যাগুলো হয়। তো আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। এবং যেটা বলছিলাম যে কিভাবে একটা ফ্রি ইউএসএ ফোন নাম্বার পাবো আমরা আমাজন ভেরিফাইয়ের জন্য, সেটা আপনারা চাইলে পেপালেও ইউজ করতে পারেন, আমাজন পেপাল বা ফেসবুকও ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওটা আমি এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ওটার লিঙ্কটা আমি দিয়ে দিব, ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব। তো আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটা দেখার পর। আপনারা অবশ্যই আমাজন অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। যদি কারো সমস্যা হয় বা কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সলভ করার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।